বাধাই প্রমাণ করছে তোমরা সত্যের পক্ষে আছো, বাধাই তোমাদেরকে আগামী দিন বিজয় দেবে। যেমন কিছুদিন আগে কলিকাতায় আমার ছোট ভাই একটা প্রোগ্রাম করেছিল, দেখলেন না? আরে ৭৭টা বিজেপি আছে, তাদেরকে বাধা দিচ্ছে না রাজ্য সরকার। তাদেরকে উপরন্ত আগে 4টে পুলিশ গাড়ি, পিছনে 4টে পুলিশ গাড়ি কাঁই কাঁই করে পাহারা দিলিয়েছে, রাস্তা ক্লিয়ার করে সরো সরো সরো, বিশুগলাবে বিশুগলাবে বিশুগলাবে, সরো সরো সরো। ভুল বলছে নাকি? তার বেলায় রাজ্য সরকার লিখে যাচ্ছে। আর যে ছেলেটা মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, দেশ সবার জন্য কথা বলে, এমনকি আমি তবুও তো একটু রাগে গিয়ে ছোট বড় কথা বলি, কখনো রাজ্য সরকার বা সেন্টারের সরকারের বিরুদ্ধে, কখনো অবাঞ্ছনীয় কারো বিরুদ্ধে এমন কথা বলেনি নওশাদ। কোনোদিন শুনেছেন তার ভাষায় খারাপ? তাকে কিন্তু রুখে দেওয়ার জন্য হাজারো চেষ্টা করলো, লাখ লাখ টাকা খরচ করে চেষ্টা করলো রুখে দিবার। তবে আমি খুশি হয়েছি, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদেরকে বলবো, তোমরাও শেখো, মন খারাপ করো না। সেদিনের প্রোগ্রামে নতুন নতুন প্রজন্ম তারা সব নেতৃত্ব দিয়ে বিনা সেনাপতিতেই তারা জয় করে ঘরে ফিরেছে। তো যাই হোক, আজকে অবশ্যই মানুষ জাগছে, মানুষ আগামী দিন আরো জাগবে। অন্যায় যুগে যুগে উঠেছে, দেখবেন গিলাসে যখন কোনো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস থাকবে, থামস আপ হোক, কিছু একটা গেজা ওঠে, কিছুক্ষণ পরে দেখবেন ওটা আবার হুস করে বসে যায়। অন্যায় ওঠে ঠিকই, কিন্তু সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আর একটা কথা আপনাদের বাড়ি বাড়ি প্রচার করতে হবে, বিশেষ করে অমুসলিম ভাইদের বাড়িতে। বিজেপি তাকে প্রমাণ করতে চাইছে আমরা হিন্দু দরদি, এটা প্রমাণ করতে হবে। রেল বিক্রি হয়ে গেছে, চাকরি আমার হিন্দু ভাইদের গেছে। এলআইসি বিক্রি হয়ে গেছে, চাকরি হিন্দু ভাইদের গেছে। এটা প্রমাণ করতে হবে, তাদেরকে বুঝাতে হবে যে আপনাদের ঘরে ঠকানো হচ্ছে। আজকে দেশে 2014 থেকে বিজেপি আসার পর কটা অমুসলিম ভাইদেরকে চাকরি দিয়েছে, কটা অমুসলিম ভাইদের কর্মসংস্থান হয়েছে, আপনারা তার ডাটা বার করুন। মনে রাখবেন, এরা সম্পূর্ণভাবে পুঁজিপতি কর্পোরেটদের হাতে পুরো দেশকে বিক্রি করার একটা প্ল্যান করছে। কিন্তু আমার বলার থাকলেও আমি দুঃখিত, নামাজের সম্মানার্থে আমি প্রোগ্রামকে সংক্ষেপ করছি। কিন্তু আমি আরো একবার অঙ্গীকার নেব, আগামী দিন দেশ বাঁচাতে, সংবিধান বাঁচাতে, ধর্মীয় স্বাধীনতা, নিজেদের দেশের সার্বভৌমত্বকে নিরাপদে আমরা কলিকাতায় যেতে রাজি আছি তো নাকি? হাত তুলে বলছেন রাজি আছি তো নাকি? যাক, আমি আর কথা বাড়াচ্ছি না। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। উলুবেড়িয়া শাখা কমিটি, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীবৃন্দ, তোমাদেরকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। মন খারাপ করো না, এগিয়ে যাও। অবশ্যই অন্ধকারের পরেই আলো আসে। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দুঃখ ছিল, আমাদের মানচিত্রে একটা শূন্যতা ছিল, ভাঙন আমরা জিততে পারিনি। আমার মনে আছে ঘটকপুর মিটিংয়ে কর্মী সভায় দাঁড়িয়ে বলেছিলাম, যে জায়গা থেকে লোকসভায় জেতা যায় রেকর্ড ভোটে, যে জায়গায় পঞ্চায়েতে জেতা যায় হাজার প্রতিবন্ধকতার মাঝখানে, বিধানসভায় হারলাম কি করে? কিছু মানুষ বেঈমান মির্জাফর পেছন থেকে হাত মিলিয়ে টিকিট পাইনি বলে দলকে হারিয়েছিল। এ কথা বলতে আমার কোনো বিপদ নেই। আমি দাঁতহীন কণ্ঠ বলছি, আমাদের হারবার জায়গা নেই। মমতা ব্যানার্জি হাতিশালের মাটিকে দাঁড়িয়ে এক হাঁটু কাপড় তুলে কাঁটায় দাঁড়িয়ে যে কৃষি আন্দোলন তৃণমূল কংগ্রেসে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করেছিল মমতার নেতৃত্বে, আপনারা সবাই জানেন। হাতিশালের মাটি থেকেই তার তৃণমূল কংগ্রেসের সেই লড়াই শুভ সূচনা করেছিল। একটা ধানের চারা পুঁতে বলেছিল, আমার জীবন যাবে, আমার বুকের ওপর দিয়ে রোলার চলবে, কিন্তু বামফ্রন্ট এই আন্দোলন থেকে আমাকে হাঁটাতে পারবে না। হাঁটাতে পারেনি। সিপিএম বিপন্ন, বামফ্রন্ট পরাজিত, তৃণমূলের ক্ষমতায় 2011 আমরা ফিরেছি আপনাদের আশীর্বাদ নিয়ে। আমাদের লড়াই একটাই, এত মানুষ সবাই। আমি অভিনন্দন জানাবো ভাঙড় কলেজ ছাত্র যারা আছে, যারা শিক্ষক আছে, অধ্যাপক আছে, কারণ ন্যাকের বিচারে ভাঙড় কলেজ এ গ্রেড পেয়েছে, এটা অভিনন্দনযোগ্য। আমাদের গর্ব, যেদিন থেকে সরকার দায়িত্ব নিয়েছে, বাহারুল যেদিন থেকে কলেজের দায়িত্ব আছে, আমাদের পেছনে তাকাতে হয়নি। আমরা শিখরে পৌঁছেছি, এ গ্রেডে মর্যাদা পেয়েছি।
আমরা পুনর্গঠনের জন্য কেন্দ্র থেকে টাকা দাবি আমরা করতে পারবো, ভাঙড়ে উন্নতি হবে। কিন্তু বিপদ এখানে নয়। আপনারা জানেন যে এই মুহূর্তে বড় বিপদ, কেন্দ্রে বিজেপি বলছে আমাদের স্বাধীনতা দিবস 15ই আগস্ট, এটা আমাদের স্বাধীনতা দিবস নয়। আমরা যারা 200 বছর ধরে লড়াই করেছে, বুকে রক্ত দিয়ে স্বাধীনতার সংগ্রাম করেছে, পরাধীনতা শৃঙ্খলকে ভেঙে চুরমার করে আমাদের স্বাধীনতা আপনাদের হাতে পৌঁছে দিয়েছে। স্বাধীনতার 75 বছর পর সেই বিজেপি কি বলল? আরএসএস প্রধান মোহন ভাগবত বলছে 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস নয়। একদিকে বাংলাদেশ সংখ্যালঘু আক্রমণ হচ্ছে, সেদিকে ইউনুসের নেতৃত্বে সেখানেও সিদ্ধান্ত নিয়েছে সংখ্যালঘু এবং সেখানে ধর্ম নিরপেক্ষতা সেটাকে মুছে দেওয়া হবে। আরেকদিকে ভারতবর্ষে আরএসএস নামক দল মোহন ভাগবত সিদ্ধান্ত নিয়ে বললেন হঠাৎ 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস নয়। তাই আমরা বলবো আমাদের কাছে লড়াই, এ লড়াই ভারতবর্ষের স্বাধীনতাকে রক্ষা করার লড়াই, সংবিধানকে রক্ষা করার লড়াই, ভাঙড়ের 26-এ ফিরে আসার লড়াই। এত মানুষের সমাগম, শৃঙ্খলাই আমাদের শক্তি। ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। দল বিপন্ন, সিদ্ধান্ত নিয়েছে শৃঙ্খলা ফেরাতে হবে, দেশের জন্য লড়তে হবে। ভাঙড়ের মানুষ সেই লড়াই প্রথম সারিতে দাঁড়িয়ে সেই লড়াই আমাদের স্বপ্ন হারিয়ে যাওয়া অন্ধকার আলোকোজ্জ্বল করে আমাদের যেখানে তৃণমূলের পতাকাকে উড্ডীন করার জন্য এই শৃঙ্খলা পরায়ণ লক্ষ হাজার হাজার মানুষ, যারা ছাত্র যুব আজকে রেকর্ড তৈরি করেছেন। আগামী 26-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জিতিয়ে ছোট্ট দল নওশাদ সিদ্দিকীর বিদায় দিয়ে মুক্ত করুন, শত্রু মুক্ত করে আমাদের পতাকা উড্ডীন করবেন, এই আশা রেখে আজকে সুন্দর এই মহৎ পবিত্র দিন। একদিকে শীতের ছোঁয়া, রৌদ্র করজ্জ্বল, চারিদিকে পিকনিক, চারিদিকে খেলাধুলা, আনন্দ জল। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কাছে একটা বয়স্ক প্রবীণ মানুষ আপনাদের কাছে আবেদন করব, এই জমায়েত যেন ব্যর্থ না হয়। 26-এর নির্বাচন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ের পতাকা হাতে তুলে বলতে হবে, ভাঙড় আর পিছিয়ে নেই, আপনারা এগিয়ে চলুন, আমরাও সাথে আছি, এই মিছিলের সামনে আছি। আপনার জয় হোক তৃণমূলের, জয় হোক বাংলার, জয় হোক সারা দেশের। এইটা লক্ষ্য রেখেই সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, সালাম জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। নমস্কার, ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন যাদবপুর কেন্দ্রের এমপি ম্যাডাম আমাদের দিদি সায়নী ঘোষ, যার মূল্য